এই কি হলো? এই মাকে ধর, মাকে ধর। থেমে গেছে। আপনারা বেরিয়ে আসেন। কি বললে দিদি ভাই? কাকা, তুমি চেনো আমার খোকনকে? তুমি জানো ও কোথায়? এই তুই চিনিস? বুঝলি আসি, সংসার হোক আর এই বাদ্যযন্ত্র একটারে বাঁধতে পারলে তবেই সুর ওঠে। কিন্তু দুটোই কেমন পরস্পর বিরোধী দেখ। একটাকে হাতে নিলে অন্যটার মায়া ছাড়তে হয়। সংসারের মায়াকে এত সহজে ছাড়া যায় কাকা? না আসি, তার হয় না। তুমি হয় না করছো তো? বাজরংবলী না করুক, কোনোদিন যদি তাদের সাথে আমার দেখা হয় আমি কিন্তু বলে দেবো তুমি কোথায় আছো। খবরদার। আরশি, এমন দিন যদি কখনো আসে তুই কিন্তু এমন কাজ করবি না আরশি। আরশি, অনেক দুঃখ নিয়ে আমি ঘর ছেড়েছি রে। সংসারে ফিরে গিয়ে আমি আর দুঃখ পেতে চাই না। আচ্ছা ঠিক আছে। না না, ঠিক আছে এই বললে তো হবে না। ঠিক আছে বললে হবে না। তুই আমায় কথা দে আরশি, কথা দে, কথা দে আমায়। কি হলো দিদি ভাই? তুমি জানো, তুমি চেনো ওকে? বলো না দিদি ভাই, তুমি চেনো?
তুমি জানো ও কোথায়? আমাকে ক্ষমা করো বজরংবলী, সত্যিটা জানার পরেও যে আমি ঠাম্মিকে বলতে পারবো না। আমি যে কাকাকে কথা দিয়েছি। বলো না দিদিভাই, ও কোথায় তুমি জানো? না। তাহলে তাহলে কাকা বলে ডাকলে যে? বললাম বুঝি? না না, আপনি ভুল শুনেছেন। আসলাম। আরে বাবা, আপদটা বিদেয় হলো। বাবা, বলছি প্রেশারের ওষুধটা খেয়েছো, যাও না গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি আর মা জেগে আছি তো, কিছু হবে না। কি বলছিস? এত রাতে মেয়েটা বাইকে করে আসছে, এতটা রাস্তা, ওর মুখটা না দেখে আমি ঘুমোতে পারবো না কিছুতেই। এই বোধহয় মেয়েটা এলো। যাও 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 যাও, দেখো দেখো। এই তো। কি মা বাবা, এত রাত হলো, তোমরা জেগে আছো কেন? হ্যাঁ, কেন মানে? কলকাতা কি এখানে কত দূর বলতো? তাও আবার এতটা রাতে। আমরা বাবা মা হয়ে চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়বো। এই হয়েছে এক আমাদের লাইনের ট্রেন, একে 1 ঘন্টা বাদে বাদে ট্রেন, তারপর মাঝে মাঝেই বন্ধ। তাও ভাগ্যিস কাকইয়ের কথা শুনে পাপাই অতটা রাস্তা গেল। এই ছেলেটা আছে বলেই 3 মেয়েকে নিয়ে রাত বিরেতে তবু একটু বেঁচে পড়তে আছে। কি বলছো কি কাকু? বাবা তুই দাঁড়িয়ে আছিস কেন? এতটা রাস্তা বাইক চালিয়ে এলি? হ্যাঁ যা যা বস। না না কাকিমা, আমি আর বসবো না, অনেক রাত হয়েছে, আমি বরং বাড়ি যাই। তোমরা যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। তোকে আর কি বলবো বাবা, তুই অনেক করেছিস, তুই তো আমাদের ঘরেরই ছেলে। আচ্ছা ঠিক আছে, তুই যা, ঘরে গিয়ে বিশ্রাম নে, বুঝলে? আমিও যাই, একটু শুই, আমার শরীরটা না দিচ্ছে না। যা আসি, যা হাত মুখ ধুয়ে নে, আমি খাবার বাড়ছি। এমনিতে চল, আমি তোকে কাঁচা জামা কাপড় বের করে দিচ্ছি, চল। আসি তাহলে। দাঁড়াও, বাড়িতে গিয়ে কি খাবে? কি আর খাবো, ওই বাবা ভাতে ভাত করুন। কোনো দরকার নেই, এই এতটা রাস্তা বাইক ঠিক এসে আমি রান্না করতে বসবো? যাক, আমি সকালে কোনো খাবার তুলে রেখে যান। এবার বলেছি বাবা, এবার একটু সংসারী হোক, একটু টাকা জমিয়ে অন্তত একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনে। ছোট কেন, এই খোলামের ফ্রিজ ছাড়া চলে যায় বলো তো? আমার আর সংসার। বাহ, এই বলে পালিয়ে পালিয়ে দিব্যি সারা জীবনটা কাটিয়ে দেবে, তাই তো? বুঝে গেছি। শোনো, আমি একটু ভাত আর মাছের ঝোল তুলে রেখেছি, নিয়ে আসছি না। কাকইয়ের জন্য একটা ভালো পাত্র কিনেছি, তাই নাকি? পাপাই বলছে আমার জন্য বিয়ের সম্বন্ধ এলো, তুমি লজ্জা পাচ্ছ? পাপাই, এই যে আর রাত করো না, ধরো যাও গিয়ে খেয়ে শুয়ে পড়ো। আর ঝাল খেতে ভালোবাসো তো, এই উপরের তাকটাতে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। কি তুমি বললে আমি জাহান্নামেও যেতে পারি কাকুই?
তুমি যেভাবে হাসির সঙ্গে সবসময় থাকো, তুমি কতটা নিশ্চিন্তে থাকতে পারি জানো? সবার কথা ভাবতে গিয়ে আশি তো নিজের কথা ভাবারই কোনো হুঁশ থাকে না। আমি তো তোমাদের আরো বেশি ঘিরে থাকতেই চেয়েছিলাম, কিন্তু সবার কপালে কি রাজকন্যা জোটে? বাবাই, কি হলো? কোনো কথা উত্তর দিচ্ছ না কেন? আমার তো কেউ নেই কাকু, তোমরাই আমার আপনজন। তাই আমি যা বলছি সেটা শোনো। এবার একটু সংসারী হও, বিয়ে থাকো। কদিন এরকম পালিয়ে পালিয়ে চলবে বলো তো? তোমার বিয়ে তো এই তো সবে ওরা জানিয়েছে, এরপর দুপক্ষের কথা হোক, তারপরে তো। জানো পাপাই, ছেলের ফটো দেখেছেন, ভালো লেগেছে। এরপর দেখাশোনা হলে, দেখা সাক্ষাৎ হলে তারপর আর কি। তুমি খুব সুখী হবে দেখো। তুমি কি করে জানলে? তুমি খুব ভালো মেয়ে। আমি তো বজরং বলির কাছে সবসময় এটাই চেয়ে এসেছি যে তুমি খুব সুখে থাকো। তুমি ঠাকুরের কাছে আমার কথা বলো? না মানে সবার ব্যাপারে, তোমাদের সবার ব্যাপারে চাই। বুঝলাম। আচ্ছা শোনো, বিয়ে লাগলে কিন্তু অনেক হাঙ্গামা। বাবার আরশি পুরোটা এক হাতে সামলাতে পারবে না, তোমাকে দাঁড়িয়ে থেকেই পুরো জগ্গি বাড়িটা সামলে দিতে হবে। বন্ধু হিসাবে একটুখানি আবদার তো করতেই পারি, বলো, তাই না? নিশ্চয়ই পারো। আর আমিও কথা দিচ্ছি, এই পাপাই থাকতে জীবনেও তোমাকে কখনো কোনো অসুবিধায় পড়তে হবে না। আসি। আমি তোমায় ভালোবাসি, কোনোদিনও তোমায় ছেড়ে যাব না আরশি। ইতি।
ঘুমোনি? শরীরটা খারাপ লাগছে নাকি? দাঁড়াও দাঁড়াও, তোমার জল দিই। প্রেশারটা ঠিক আছে তো? দেখি প্রেশারটা মাপতে হবে তোমার। না রে বড় খোকা, আমি ঠিক আছে। তাহলে বড় খোকা, মেয়েটা না খোকনকে চেনে, আমাদের কাছে ভাঙলো না। না মা, তোমার কোথাও ভুল হচ্ছে। ও বসন্তকে কি করে চিনবে? না না, আমি বলছি তুই শোন। মা, তুমি এতটা শিওর হচ্ছ কি করে? তুই দেখলি না অনেকটা ছটফটে মেয়ে, খোকনের ছবিটা দেখার পর কেমন চুপ হয়ে গেল। আরে কাকা, কাকা বলে ডাকলো। আমি আমি জিজ্ঞেস করাতে ও কেমন তড়িঘড়ি বাড়ি থেকে চলে গেল। বলো না দিদি ভাই, ও কোথায় তুমি জানো? না, হচ্ছে কিছু একটা করছে। আমার মন বলছে জানিস তো, ও না সব কিছু জানে, আমার খোকনকে চেনেও। মায়ের মন তো, মিথ্যে বলে না। ও বাবা, তুই আমাকে মেয়েটার বাড়িতে নিয়ে যাবি বাবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাব। মা এই যে চা। বাবা, এই আলতা, তোর এই সপ্তাহে যে জামা কাপড় জমেছে বের করে দে, আমি কেচে দেবো। হ্যাঁ, তুই এখন কাচাকাচি করতে বসবি নাকি? কাজে যাবি না? হ্যাঁ রে, তোর কাকুকে বলে কাজের সময়টা একটু এগিয়ে নে না। ওদিকে রাত 8টার মধ্যে বন্ধ করে দিবি দোকান। তারা দরকার পড়বে না মা, আমি কাজটা করছি না। মানে কিছু হয়েছে? কিছু না দিদি, অনেক কিছু হয়েছে। আমি যার দোকানে কাজ করতে গেছিলাম সেটা কার দোকান জানিস? কার দোকান? সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বাবার দোকান। আরে আমি তো জানতামই না, কাল জানলাম। আরে কাল বললাম না যে আমি রাতে কাকুর বাড়িতে থাকছি, সেই কাকুর বাড়িতে তো না জেনেই চলে গেলাম। তারপর আমাকে দেখে যে কি হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছি। সেখানে বাবা আর ছেলের মধ্যে তো ঝামেলায় লেগে গেল আমাকে কাজে নেওয়া নিয়ে। না বাবা, আমি আর ওসবের মধ্যে নেই। কিছুদিন কষ্ট হবে জানি, কিন্তু আমি জানি আমাকে বজরংবলী ঠিক কাজ জুটিয়ে দেবেন। কিন্তু না বাবা, কোনো কিন্তু না, আমি ওখানে কাজ করব। আর তাছাড়া অন্য একটা কারণ আছে। তুমি চেনো আমার খোকনকে? ওখানে কোনোভাবেই আর যাওয়া যাবে না। ওখানে গেলেই বাউল কাকিকে নিয়ে প্রশ্ন উঠবে আবার। না না, এসব ঝামেলার মধ্যে আমি আর ঢুকতে চাই না। কি রে, চুপ আছিস কেন? বল, আর কি কারণ? আরে কিছু না, বাদ দে তো। আমাকে একটা নতুন কাজ খুঁজতে হবে, বুঝলি? দেখি ফোনাফুনি করি। এই তুই রেওয়াজে বস, আমি তোর গরম জলটা দিচ্ছি। এই আলতা, জামা কাপড়গুলো বার করে দে তাড়াতাড়ি। বিয়ের মুখেই কাজটা ছেড়ে দিল মেয়েটা। সায়ক, হ্যাঁ, এই টপ নিউজ পোর্টালের যে মেয়েটা আমার ইন্টারভিউ কভার করেছে না, প্রিয়াঙ্কা সান্যাল, এই মেয়েটাকে আমার তরফ থেকে একটা গিফট দিয়ে দিস। মেয়েটার লেখার হাত বেশ ভালো। ঠিক আছে। জয় বজরংবলী, 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 জয় বজরংবলী। বাবা দেখি। দিদি, ও দিদি, বলছি যে আজকে কি রান্না হবে বলে দাও। কি আবার কি প্রশ্ন মেজো? হ্যাঁ, রোজ যা রান্না হয় তাই হবে? সব ডায়েটের খাবার রান্না হবে? উফ, আর তাছাড়া আলাদা করে রান্না করার তো কিছু নেই, আলাদা তো হয়েই গেছে হেসেল। ওরাই তো সব তেল ঝাল মশলা জাতীয় পিন্ডি খেত। তুই আর দেরি করিস না, যা গিয়ে স্যুপটা চড়িয়ে দে। যা। যাচ্ছি যাচ্ছি। বলছি শোনো না, শোনো না। কি? শোনো না কথা। কি হলো? বলছি যে ওদিককার কোনো খবর শুনেছো? কই না তো। কি রে, নতুন করে আবার কিছু হয়েছে নাকি? হ্যাঁ, দুষ্টুর কাছে শুনলাম দাদার মা নাকি কোথাও বেরোচ্ছে। বেরোচ্ছে? কোথায় যাচ্ছে বলো তো? কই গো, আমার চাটা দাও। আরে দিচ্ছি দিচ্ছি, বসো না একটু।
কি গো জানো কিছু? না কি ও তাহলে কোথাও যাচ্ছ বাবা? ঠামিও যাচ্ছে? হ্যাঁ। এই গরমে ঠামি কোথায় যাচ্ছে? তুই আরশিদের বাড়ির ঠিকানাটা একবার দে তো। হোয়াট?